উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই বাঘেরে ডাক দিয়া কয়, বাঘ এখান থেকে চলে যা। বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওয়ানা দিতে দেরি না। সুবহানাল্লাহ। প্রশ্নকারীরা কইবে এটা কেমন কথা? এটা বহুত সুন্দর কথা, তুমি বুঝো না কেন? তোমার বুঝ কম, তোমার মেমোরি সমস্যা, হ্যাং হয়ে গেছে, তোমার মেমোরির সমস্যা, এই কথায় সমস্যা নাই। গরুর গোশত দিয়া খিচুড়ি পাকাইছে, মজা আছে না নাই? একজনে কয় 2 প্লেট খাই, আর 1 প্লেট দে, আর একজনে কয় 20 দে, তারপরে কাছে আনিস না। আছে না নেই? দোষ কি খিচুড়ির, গরুর গোশতের, না নিজের ফ্যাটের? ফ্যাটের চিকিৎসা কর। তাবলিগ ভালো, চরমনাই ভালো, পীর মুরিদি ভালো, আহলুল্লাহ ভালো, হক সব হক। তোমার সমস্যা কি? আমার চোখের চিকিৎসা করা দরকার। তাবলিগে ঝামেলা নাই, পীর আল্লাহওয়ালা যারা খাঁটি এদের মধ্যে ঝামেলা নাই, ঝামেলা তোমার অন্তরে, চিকিৎসা করো। ভাইরা আমার, আমাদের গ্রামে জমিনে গরু দিয়া হাল চাষ করে না? পিসাবরা করে না? সাধারণ শিক্ষিত না, নামাজও নাই, বেনামাজি। এই গরুরে নিয়ে যখন চাষ করতে যায়, হাল চাষ করতে যায়, গরুর লগে কথা কয় না, এই গরু দাঁড়া, দাঁড়ায়নি, গরু ডাইনে যা, যায়। একটা বেনামাজির কথা যদি গরু শুনে, আল্লাহওয়ালার কথা বাঘ শুনবে না কেন? এদের মনে চায় কানে ধইরা এরপরে সামনাসামনি জিগাইতাম, কি শিখছো জীবন? মানুষ দামি না বাঘ দামি? সহজ কথা বুঝেন না কেন? তো মানুষ যদি দামি হয়, মানুষ আল্লাহর গোলাম, বাঘ মানুষের গোলাম। আপনার কথা বাঘে শুনে না কেন? আপনি আল্লাহর গোলাম হতে পারেন না, হন, আপনার কথা বাঘে শুনবে। মহিলারা মুরগিরে খানা দেয় না সকালে? সন্ধ্যাবেলা হাঁসেরে ডাকে না? হাত দিয়ে ইশারা দিলে আইনি, মুরগিরে ডাক দিলে আইনি। একটা মহিলার কথা যদি মুরগি আর হাঁসে শুনে, খাঁটি আল্লাহওয়ালাদের কথা গরু বাঘ শুনবে না কেন? আমি এমনি এমনি কইছি কসম খাইয়া, যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। আমি এমনি কই না, কসম খাইয়া কইছি, এটা শক্তি আছে, পাওয়ার আছে, এই জন্য বলছি। ওদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আমি কত কঠিন ভাবে বলছি, আপনি বুঝেন? হ্যাঁ, আল্লাহর গোলাম হতে হবে।